বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পর তার মেয়ে জাইমা রহমানকে ঘিরে দলটির ভেতরে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ মনোযোগ। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, ধীরে ধীরে তাকে সামনে আনার কৌশল নিচ্ছে বিএনপি। দলীয় কোনো পদে না থাকলেও সাম্প্রতিক সময়ে পরিবারের সঙ্গে দেশে ফেরার পর থেকেই দলের ভেতর ও বাইরে জাইমা রহমানের উপস্থিতি ও কার্যক্রম ঘিরে তৈরি হয়েছে আগ্রহ ও কৌতূহল। যদিও এখন পর্যন্ত সীমিত কিছু অনুষ্ঠানেই যোগ দিয়েছেন তিনি। অনেকের মতে জাইমা রহমানকে সামনে এনে নেতৃত্বের ধারাবাহিকতা সম্পর্কে একটি বার্তা দিতে চাচ্ছে বিএনপি। ভবিষ্যতে দলীয় নেতৃত্বে তার ভূমিকা থাকতে পারে এমন সম্ভাবনা মাথায় রেখেই তাকে প্রস্তুত করা হচ্ছে বলেও ধারণা করা হচ্ছে। অন্যদিকে আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নীতি নির্ধারকরা কৌশলগতভাবে জাইমা রহমানকে সামনে আনছেন বলেও ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে তরুণ ও নারী ভোটারদের আকৃষ্ট করার একটি প্রচেষ্টা থাকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ। বিশেষ করে বাংলাদেশে 2024 সালের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ও সক্রিয় ভূমিকা রাখা তরুণ প্রজন্মকে বিবেচনায় রেখেই বিএনপি জাইমা রহমানকে সামনে আছে রয়েছে এমন মত। এছাড়া নির্বাচনে জামায়াত ইসলামীকে একটি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে তার বিপরীতে বিএনপি নারীদের কিভাবে উপস্থাপন করতে চায় জাইমা রহমান তার একটি প্রতিফলন হতে পারেন এমন আলোচনাও শোনা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। এবারের নির্বাচনী তৎপরতায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মাঝে মধ্যে তার স্ত্রী জুবাইদা রহমানকে দেখা গেলেও এখন পর্যন্ত জাইমা রহমানকে দেখা যায়নি সরাসরি কোনো নির্বাচনী প্রচার মঞ্চে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি হওয়ায় জাইমা রহমানকে ঘিরে আগ্রহ রয়েছে দলীয় কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের মধ্যেও। তবে এতদিন বিএনপি কিংবা পরিবারের পক্ষ থেকে তার ব্যক্তিগত জীবন ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়নি। দলীয় সূত্রগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী 1995 সালের অক্টোবরে ঢাকায় জন্মগ্রহণ করেন জাইমা রহমান। তার শিক্ষাজীবন শুরু হয়েছিল ঢাকার বারিধারায় একটি ইংরেজি মাধ্যম স্কুলে। পরে লন্ডনে যাওয়ার পর তিনি ম্যারি মাউন্ট গার্লস স্কুল এবং এরপর কুইন ম্যারি ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন আইন বিষয়ে। পরে যুক্তরাজ্যেই ইনার টেম্পল থেকে সম্পন্ন করেন বার অ্যাট ল। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, আনুষ্ঠানিকভাবে বিএনপিতে এখনো কোনো পদ পদবি নেই জাইমা রহমানের। তা সত্ত্বেও তিনি আলোচনায় এসেছিলেন গত বছরের নভেম্বরে প্রবাসীদের নিয়ে দলের একটি সভায় ভার্চুয়ালি যোগ দেওয়ার ঘটনায়। মূলত ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রবাসী ভোটারদের বিষয়ে এই সভাটি হয়েছিল। সভার বিষয়বস্তু বিএনপির দিক থেকে তখন প্রকাশ করা না হলেও ওই সভার একটি ভিডিও এসেছিল সামাজিক মাধ্যমে। ওই ভিডিওতে ধন্যবাদ জানিয়ে কথা বলতে দেখা যায় জাইমা রহমানকে, যা পরে দেশের সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছিল। এর আগে ওই বছরের শুরুতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাবা তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। দেশে ফেরার আগে গত 23 ডিসেম্বর তিনি তার ভেরিফাইড পাতায় তার নিজের গল্প প্রকাশ করেন, যেখানে তিনি বলেন, 24-এর গণ অভ্যুত্থানের সময় এবং 5 আগস্টের আগে পরের সময়টাতে আমি যতটুকু পেরেছি নেপথ্যে থেকে সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করেছি। তিনি লেখেন, দেশে ফিরে ইনশাল্লাহ আমি দাদুর পাশে থাকতে চাই। এই সময়টাতে আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য সর্বস্ব দিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই। জাইমা রহমানের দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকার একটি হাসপাতালে মারা যান গত 30 ডিসেম্বর। ঢাকায় ফেরার পর গত 18 জানুয়ারি উইমেন শেপিং দ্য নেশন পলিসি, পসিবিলিটি অ্যান্ড দ্য ফিউচার অব বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে প্রথমবারের মতো বক্তব্য দেন ও এ বিষয়ে প্রশ্নোত্তরে অংশ নেন তিনি। সেখানে তিনি নিজেই জানিয়েছিলেন এটিই তার এ ধরনের প্রথম কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া। এরপর 25 জানুয়ারি বিএনপি আয়োজিত আমার ভাবনায় বাংলাদেশ
শীর্ষক রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে তারেক রহমানের একান্ত আলাপ অনুষ্ঠানে যোগ দেন তিনি। ঢাকার গুলশানের একটি পার্কে ওই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। 27 জানুয়ারি তিনি দৃক গ্যালারিতে একটি আলোকচিত্র প্রদর্শনী দেখতে গিয়েছিলেন এবং এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কিছু ছবিও শেয়ার করেছেন তিনি। সবশেষ 3 ফেব্রুয়ারি রাজধানীর গুলশান লেক পার্কে শারীরিক, মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।